আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে, মাদানী জিন্দেগিতে 1 নয় 2 নয় 63 বছর জিন্দেগির মধ্যে কুরআনুল কারীমের থেকে একটা কথাও বাদ দিয়ে চলার কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা? প্রয়োজনে মাতৃভূমি ত্যাগ করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, তারপরেও কোনো কমানো বাড়ানো নবীর পক্ষে সুযোগ ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যেই সময়টা চলছে, নির্বাচনে হাওয়া বড় গরম গরম, একদল যাচ্ছে নাস্তিকের পক্ষে আর একদল ইসলামের পক্ষে আছে না নেই? এই সময়টা থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে। আমরা দেখেছি অনেক কিছু, এবার আমরা ভুল করতে চাই না, আমরা চাই কোরআনের আইন বাংলার জমিনে চালু হয়ে যায়। ঠিক এমনি ভাবে একটা কাফের মুনাফিক, যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা দিলেন, ওই কাটটা কাফের মুনাফিক আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রূপ করতেন আর বলতেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ নবী সিলেক্ট করছে, আমাদের আবু জাহেলকে পায় নাই, আমাদের সাহেবাকে পায় নাই, আবুল হকামকে, আমার আবু এলকালকে পায় নাই, উতবাকে পায় নাই, আবু লাহাবকে পায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেশে অল্প বয়সে কেমনে সম্ভব? মন গড়া চালাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জবাব দিয়ে দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলিফ লাম রা, এর উপর বিক্ষিপ্ত বর্ণমালা, যার তাফসীর, যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন লিতুখরিজান নাস, এই কোরআন মানুষের মধ্যে দিলাম, মিনাজ যুলমাত, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে নিয়ে যাইবে। কোরআনের পক্ষে যারা থাকবে তারা হেদায়েতের পক্ষে থাকবে, হেদায়েতের পথে হাঁটবে। কোরআনের বিপক্ষে যারা যাবে তারা গোমরা হয়ে জাহান্নামে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং আমাদের জীবন মরণ মহাগ্রন্থ আল কোরআন আমাদের ব্যবস্থা। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সাথে আমরা থাকবো, কোরআনওয়ালা মানুষের সাথে থাকবো, কোরআনওয়ালা মানুষদেরকে ভালোবাসবো, মুহাব্বত করব। মসজিদ মাদ্রাসার সাথে, তালবে ইলমের সাথে, আলেম ওলামার সাথে সুসম্পর্ক থাকবে, কারণ এদের সাথে সুসম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে আপনার আমার তাদের উসিলা করে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সব সময় কোরআনের সাথে থাকবো, কোরআনওয়ালা মানুষের সাথে থাকবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল হুমাযা মক্কার জমিনে নাজিল করলেন, কাফিররা বলা বলি করতেছিল, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তাকে কেন নবুয়তি দিল? এরকম ভালো ভালো মানুষ তো ছিল। আবু লাহাবের নামে ছোট্ট একটা সূরা আল্লাহ নাজিল করে দিলেন, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ঠিক কিনা বলেন? লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা। চেহারার মধ্যে তার এত সৌন্দর্য ছিল, এত উজ্জ্বলতা ছিল, আগুনের মতন ছিল। এই জন্য আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলে আবু লাহাব। কিন্তু তার চেহারার সৌন্দর্য রূপ থাকলে কি হবে? ইসলামের সৌন্দর্য না থাকার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কাটটা কাফেরদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা 9টা আয়াতের সমন্বয়ে পাঠিয়ে দিলেন, সেটা হলো সূরাতুল হুমাযা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জানতেন মানুষগুলো বানাইয়া মানুষের ভিতরে খাসলাতি তবিয়ত গুলো কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই খাসলাত থেকে বাহির হইয়া চেঞ্জ করে, রূপ চেঞ্জ করে আল্লাহর রঙে যখন রাঙায়িত হবে, আল্লাহর রূপ যখন ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা সুন্দর করে ঠিকানা করে দিবে জান্নাত। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে কার কাছে সাহায্য চাইলাম? আর একটু জোরে বলতে হবে, কার কাছে সাহায্য চাইলাম? আল্লাহর কাছে। কোনো বাপের পুতের একটা পশম ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, কারণ কোরআন আমার বিধান, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। সুতরাং এখানে আর কোনো ক্ষতি করার কোনো সুযোগ নাই। এরপরে আমি শুরু করলাম বিসমিল্লাহির রাহমানির
মানির রহিম। আল্লাহু আকবার বলে পরম করুণাময় দাতা দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর নামে যখন প্রতিটা ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বদৌলতে আল্লাহ তার জন্য ঠিকানা দিয়ে দেবেন জান্নাত। জোরে কেন আলহামদুলিল্লাহ। ভালো কাজের শুরুতে কি বলবো আমরা? আর একটু জোরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। চুরি করার সময় বলবো বিসমিল্লাহির রহমানির, চাঁদাবাজির সময় বলবো বিসমিল্লাহির রহমানির, হবে? তাহলে চুরি করার সময় বিসমিল্লাহ বলা যাবে না, চাঁদাবাজির সময় বিসমিল্লাহ বলা যাবে না, তাইলে জবরদখল করার জন্য বিসমিল্লাহ বলা যাবে না, কাউকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিসমিল্লাহ বলা যাবে না। ভালো কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ঠিকানা হবে কোথায়? জান্নাত। বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা সুন্দরভাবে এনেছেন। সেই কথাটার মিসাল দিয়ে আমি মূল আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের হয়ে ময়দানে মাহশারে বিচারে আদালতে বসবেন, আল্লাহর জন্য বলেছেন ওয়াত্তাকু ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওয়াত্তাকু ইয়াউম, আল্লাহ বলছেন সেই দিনটারে ভয় করো। লিমানিল মুলকুল ইয়াউম, যেই দিনকার আমি আমার রাজত্ব ছাড়া আর কোনো রাজত্ব থাকবে না। আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, বাসদ জাসদ জাহাজ কিচ্ছু থাকবে না। একমাত্র দল থাকবে একটা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। জোরেগণ কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার জমিনে আল্লাহ রহমান এবং রহিম, যার নামে শুরু করলাম আমরা রহমান এবং রহিমের নামে, কিন্তু এই সময় রহমানও থাকবে না, রহিম থাকবে না, শুধু কাহ্হারিয়াত থাকবে, চরম ভাবে মেজাজ থাকবে। সেই সময়ের কালে কারো কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না। জোরেগণ কথা ঠিক কিনা? ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি। হযরত আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ويقول نوح نزيه الله نفسي نفسي। নূহ আলাইহিস সালাম বললাম আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ويقول داউদ খলিফাতুল্লাহ নফসি নফসি। দাউদ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ويقول ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ويقول موسى كليم الله نفسي نفسي। موسى كليم الله বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ويقول عيسى روح الله نفسي نفسي। হযরত ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ويقول شفيعنا نبينا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم উম্মতি উম্মতি উম্মতি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আপনার আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মতি 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 উম্মতি। জোরে কেন আলহামদুলিল্লাহ। এই উম্মতি উম্মতি বলে নবী কাঁদবেন। নবীর সুন্নাতের ইত্তেবা করতে হবে, আলেম ওলামার পক্ষে তো থাকতে হবে, মাদ্রাসা তালিবে ইলম হাফিজ কোরআনদের পক্ষে থাকতে হবে। জোরেগণ কথা ঠিক কিনা? আপনি ইসলামের 12টা বাজানোর জন্য আলেম ওলামার গীবাত করবেন, আলেম ওলামার বিপক্ষে অবস্থান করবে, কোরআনের মাহফিলে বাধা দিবে, নারায়ে তাকবীর স্লোগান দিতে পারবে না, আল্লাহু আকবার বলতে পারবে না। তোমার নবীর স্লোগান আসলে নবীর ধইরা জেলে বড় এরকম পাবলিক আছে না নাই? পাগল ছাগল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই নবীর সামনে এই নাফরমান উম্মতরা যখন আসবে, আল্লাহর নবী তার জবানে বলবে সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দুনিয়ার জমিনে আমি রাসূল আমার অনুসারী যারা ছিল তাদেরকে ভালোবাসা নাই, মহব্বত করো নাই, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছো, আলেম ওলামার বিরোধিতা করেছো,
দুনিয়ায় বসে যেরকম আমাকে ভুলে গেছো, আজ আমি রাসূল তোমাদেরকেও ভুলে গেলাম। কি হবে? অথচ আল্লাহর নবী জাহান্নামের গেটে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন আর বলবে, আল্লাহ আমাকে না দেখাইয়া না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতদেরকে তুমি জাহান্নামে ছেড়ে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে কোন কথা ঠিক কিনা? জাহান্নামের গেট যিনি দাঁড়িয়ে থাকবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। জাহান্নামের গেট যিনি দাঁড়িয়ে থাকবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হে নবী আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জালাসতু কাদিম, জামিউল আলমি ফিল কুরআনে হাকিম, তাকাস তাআলুমির রিজালি। চিৎকার মরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, হে রাসূল, হে নবী, ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, আপনি আমার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, সেজন্য আপনি রাসূল আপনার অনুসরণ, আপনার ইত্তিবা করে। জোরে কোন সুবহানাল্লাহ।